الحمد والشكر لشيخنا مرشدنا العظيم وأهل بيته الكريم عليهم السلام أجمعين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وأهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين. সকল প্রশংসা, সকল সানা সিফত, সকল আনুগত্য গোলামি কেবলমাত্র যিনি আল্লাহ পাক ওনার লক্ষ্যস্থল ওলিয়া আল্লাহ, জামানার ইমাম ও মুস্তাহিদ মুজাদ্দিদে আজম হাবিবে আজম গাউসুল আজম খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ ইমামুশ শরীয়ত ও তরিকত ইমামুল আইম্মা মুহি সুন্নাহ জব্বারিউল আউয়াল কবিউল আউয়াল সুলতানুন নাসির প্রাণীর আকা মমদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার জন্যে এবং ওনার পুত পবিত্র মহাসম্মানিত হজরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরই জন্যে প্রাণের আকা মমদুহ হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অত্যন্ত দয়াদান ইহসান মোবারক পাওয়ার কারণেই আমরা পেয়েছি অনন্তকালব্যাপী সময়ের জন্য জারিকৃত সৈয়দুস সৈয়দের আয়াত শরীফ মাহফিল এবং সেই সম্মানিত মাহফিল ওনার বিশেষ শান মোবারককে ফোটানোর লক্ষ্যে বিশেষ 90 দিনব্যাপী মাহফিল, তার মাঝে আজকে আমরা উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে চাঁদ সংক্রান্ত এবং মজলিসে রুয়াতে হিলালের কার্যক্রম, এই সকল বিষয় নিয়ে। চাঁদ নিয়ে আমরা আলোচনা করি ঠিক ততটুকুই যেই আলোচনাটুকু আমাদের সময় নির্ধারণের জন্য প্রয়োজন। চাঁদ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকেই আলোচনা করা যায়, কিন্তু যেহেতু সম্মানিত শরীয়ত পালন করতে গেলে আমাদের ইবাদত বন্দেগীর সকল অনুষঙ্গগুলো পালন করতে গেলে চাঁদ এবং সূর্য দুটো বিষয় রয়েছে। এর মধ্যে সম্মানিত আরবি মাসসমূহের মধ্যে যে সকল ইবাদত রয়েছে, অর্থাৎ যেগুলো মাস নির্ভর, যেমন পবিত্র রমাদান শরীফ মাস, রমাদান রোজা রাখতে হবে, সেক্ষেত্রে এই মাসের শুরু এটা চাঁদের সাথে সম্পর্কিত। পবিত্র হজ শরীফ পালন করতে গেলে জিলহজ মাস শুরু, সেটা চাঁদের সাথে সম্পর্কিত। এরকম মাসের সাথে, প্রতি আরবি মাসের সাথে ইবাদতের অনেক বিষয় জড়িত রয়েছে। আর সূর্যের সাথে রয়েছে যেমন আমাদের নামাজের ওয়াক্ত নির্ণয় করা, ইফতারি সাহারির ওয়াক্ত নির্ণয় করা, এগুলো সূর্যের সাথে সম্পর্কিত। তাহলে চাঁদ এবং সূর্যের মাধ্যম দ্বারা আমরা আমাদের ইবাদতের অনেক বিষয় আমরা নির্ধারণ করে থাকি। তাহলে বিশেষভাবে আরবি মাস শুরু করাটা চাঁদ দেখার সাথে সম্পর্কিত।
এখন এই চাঁদ এবং সূর্যের প্রয়োজনীয়তাটা আল্লাহ পাক আমাদেরকে এভাবেই সৃষ্টি করে দিয়েছেন যে এর মাধ্যম দিয়ে যেন আমরা আমাদের সময়গুলোকে নির্ণয় করতে পারি। তাহলে চাঁদ যেহেতু সৃষ্টির শুরু থেকেই রয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করার পর থেকেই চাঁদ সূর্য তৈরি করে রেখেছেন, কিন্তু সম্মানিত দ্বীন ইসলাম আসার পরে আমাদের সম্মানিত শরীয়ত কিভাবে চাঁদের সাথে চাঁদ দেখে ঠিক হবে সেটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেহেতু কালামুল্লাহ শরীফ, সম্মানিত কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর, ফলে সেই কালামুল্লাহ শরীফ সহজভাবে ব্যাখ্যা তিনি আমাদেরকে করে দিয়েছেন, আমরা যেন দ্বীন ইসলাম সহজভাবে পালন করতে পারি। তাহলে এই আরবি মাস বা হিজরি মাস কিভাবে শুরু হবে সেটাও আমরা জানব, কিভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে প্রতি মাসে চাঁদ তালাশ করতে হবে, যদি মেঘলা বা কোনো কারণে চাঁদ দেখা না যায় তাহলে সেই মাস 30 দিনে পূর্ণ করতে হবে। এটা হচ্ছে চাঁদ দেখে আরবি মাস শুরু করার পদ্ধতি কে শিখিয়েছেন? যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, কারণ আল্লাহ পাক ওনার উপর সম্মানিত ওহী শরীফ নাজিল করেছেন। এখন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ কি এই নিয়ম চেঞ্জ করার ক্ষমতা রাখে না, কারণ এরপরে আর ওহী আসবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা এনেছেন, যেভাবে এনেছেন তা ঠিক সেভাবেই আঁকড়িয়ে ধরতে হবে, আর তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে ঠিক সেভাবেই বিরত থাকতে হবে। মন গড়া চলার মানুষের পক্ষে কখনো সম্ভব না, আর যদি কেউ তা করে তাহলে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাকে সে মুসলমান বলা যাবে না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা হযরত খলিফাতুল উম্মাহ আলাইহিস সালাম ওনার যে আলোচনা মোবারক আমাদের জন্য করেছিলেন, তার মধ্যে বলেছিলেন প্রথম যে কারণ সেটা হচ্ছে আমাদের হক রয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর। প্রথম হকই হচ্ছে ঈমান আনা এবং আকীদা বিশুদ্ধ করা। তাহলে উনি যা এনেছেন সেটা যদি আমরা না অনুসরণ করে আমরা যদি নিজস্ব মন গড়া পদ্ধতি চালু করার চেষ্টা করি তাহলে সেটা হবে প্রথম বিষয়টা থেকেই হক আদায় না করা, অর্থাৎ ঈমান না আনা, আকীদা বিশুদ্ধ না করা, অর্থাৎ আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব। তাহলে চাঁদের বিষয় মনে হয় যে একটা অন্যান্য যে অনেকগুলো শরীয়তের অনুষঙ্গ রয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তার মতো হয়তো গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আসলে এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কতটা গুরুত্বপূর্ণ যে চাঁদের বিষয়টা যদি না জানা হয় তাহলে সম্মানিত আরবি মাসগুলো সঠিক তারিখে শুরু হবে না, আর যদি শুরু না হয় তাহলে সেই মাসে অবস্থিত যতগুলো ইবাদতের বিষয় রয়েছে সবগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে চাঁদের বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ বলেই প্রাণের আকা মামদু হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি এই চাঁদের আলোচনার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, কেতাবাতি রচনা করার তৌফিক দিয়েছেন এবং বিশেষভাবে মজলিস রুয়ায়াত হিলাল প্রতিষ্ঠা করে দিয়েছেন।
এখন চাঁদের বিষয়টা যে কত জটিল আকার ধারণ করেছে সেটা যদি না বোঝেন তাহলে বোঝা যাবে না যে এই মজলিসুর রুইয়াতে হিলাল গঠন করার প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল এবং এই নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল। কারণ সারা বিশ্বে এখন এই চাঁদ নিয়ে বিভিন্ন রকমের ফেরকার জন্ম হয়েছে, বিভিন্ন রকমের মতবাদের জন্ম হয়েছে, বিভিন্ন রকমের পদ্ধতি জন্ম নিয়েছে, যেটা মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। এটা সারা বিশ্বে মুসলিম দেশ হোক, অমুসলিম দেশগুলোতে যারা মুসলমান রয়েছেন তাদেরও পালন করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। কারণ বিভিন্ন রকমের পদ্ধতি এসে এই মাস গণনার ক্ষেত্রে বিভ্রান্ত সৃষ্টি করছে। সেই কারণে আমরা পর্যায়ক্রমে আলোচনা করার কোশিশ করব যে কিভাবে তথাকথিত এই আল্লামারা, তথাকথিত মালানারা এই সম্মানিত শরীয়তের এত সহজ বিষয়কে কতটা জটিল করেছে, যার জন্য আজকে মুসলমান ওনারা উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ভাবে মাস শুরু করছে, দিন পালন করার কোশিশ করছে। শুরুতেই আমি অন্যান্য আমাদের মাযহাব সহ অন্যান্য মাযহাব সমূহের মধ্যে চাঁদের একটা বিষয় এসেছে, সেটা আমরা আলোচনা করব, কারণ ওই বিষয়টা আলোচনা আমাদের প্রাসঙ্গিকভাবে প্রয়োজন হবে। সেটা কি? সেটা হলো, আমরা যখন মাস শুরু করি, আরবি মাস শুরু করতে যাই, তখন আমরা কি করি? আমরা চাঁদ তালাশ করি। চাঁদটা আমরা কোথায় তালাশ করি? আমরা পশ্চিম দিগন্তের দিকে তাকাই, যেখানে সূর্যটা ডুবে যায় সেই এলাকার দিকে তাকাই। তাকানোর পরে সূর্যটা যখন ডুবে যায় কিছু সময় পর আমাদের চোখের সামনে উপরে যদি চাঁদ দেখা যায়, চাঁদ ভেসে ওঠে। তাহলে এই চাঁদ দেখা গেলে আমরা মাস শুরু করব। এখন কতটুকু এলাকা ব্যাপী এই চাঁদ দেখা যেতে পারে বা কারা দেখলে কতটুকু এলাকা পর্যন্ত এই মাস শুরু করবে বা করবে না, এই বিষয়টা হচ্ছে যে আমরা যখন চাঁদটা দেখলাম, যেই জায়গাতে দেখলাম, এইটাকে বলা হয় মাতলা বা উদয়স্থল, অর্থাৎ যেখানে চাঁদটা ওঠে। তাহলে এই মাতলার ব্যাপ্তিটা কতটুকু পর্যন্ত এলাকায় চাঁদ দেখা গেলে আমরা ওই এলাকা বা ওই শহর বা ওই অঞ্চল পালন করবে বা এর বাইরে গেলে করবে না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন মাযহাবে আলোচনা হয়েছে বিভিন্ন রকম। আমার যতটুকু বুঝে আসে, আমি হাতের কাছে অনুবাদকৃত, যেহেতু আমি আরবি থেকে অর্থ বুঝবো না, অনুবাদকৃত যেগুলো আমি পড়েছি আমার এই পর্যন্ত যতগুলো বই থেকে, আমি দেখলাম পূর্ববর্তী মাযহাবের ইমাম ওনারা যা ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাগুলোকে যদি একটু গভীরভাবে ফিকির করা হয়, ওনাদের সময় অনুযায়ী যদি বিবেচনা করা হয়, ওনাদের ব্যাখ্যা সঠিক ছিল। কিন্তু এই বর্তমান সময়ের কিছু নামধারী মালানা, আল্লামা বা তথাকথিত চাঁদ বিজ্ঞানী, এরা বিষয়টাকে এমনভাবে বিভ্রান্তকর ব্যাখ্যা দিচ্ছে, যার জন্য সাধারণ মানুষের জন্য বোঝাটা কষ্ট হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমি সম্মানিত মালিকি মাযহাব এবং চাঁদের মাতলা সম্পর্কে কি বলা আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, আমি একটি বই থেকে পড়ছি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে হযরত আব্দুর রহমান বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এবং মিশরীয়রা বর্ণনা করেছেন, মুসলিমদের মধ্যে কোন শহরের লোকদের কাছে
চাঁদ দেখা প্রমাণিত হলে যারা সেদিন সিয়াম পালন করতে পারল না তারা ওই দিনের সিয়ামের কাজা আদায় করবে এবং অন্যান্য শহরের জন্য ওই চাঁদ দেখার ভিত্তিতেই সিয়াম রাখাটাই সঠিক। ইমাম লাইস বিন সাদ, হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহ এবং কুফাবাসীদের মত এটাই। আমি জানি আপনারা এখান থেকে কিছু উদ্ধার করতে পারেননি, এটা আমি সহজ করছি ব্যাখ্যাটা। এখানে মূল যে কথাটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে লোকদের মধ্যে কোনো শহরের লোকদের কাছে চাঁদ দেখা প্রমাণিত হলে, অর্থাৎ ধরুন কক্সবাজার এলাকায় চাঁদ দেখা গেল, তাহলে যারা সেদিন সিয়াম পালন করতে পারল না, মনে করেন আমাদের কাছে সেই তথ্যটা আসে নাই, চাঁদ দেখা গেছে কক্সবাজারে কিন্তু আমরা ভেবেছি চাঁদ দেখা যায় নাই, অর্থাৎ আমরা যেহেতু দেখি নাই কিন্তু কক্সবাজারে দেখা গেছে, এখন আমরা রোজা শুরু করতে পারি নাই, তাহলে কি হবে? তারা ওই দিনের সিয়ামের কাজ আদায় করবে। এখন কক্সবাজার এলাকায় চাঁদ দেখাটা যদি ঢাকার চাঁদ দেখায় ধর্তব্য হয়, তাহলে যেহেতু আমরা শুরু করতে পারি নাই, কারণ সেই সময়ে এই এত দূরবর্তী এলাকা থেকে তথ্য আসতে সময় নিত, তাহলে আমরা এই রোজাটা কাজা আদায় করব। দেখুন, প্রথমত হচ্ছে অনুবাদ অত্যন্ত দুর্ভেদ্য, আর সবচেয়ে বড় কথা এই যে যিনি অনুবাদ করেছেন তিনি যে বিষয়টাকে ফুটিয়ে তুলতে না পারার কারণে মানুষের জন্য আরোটা জটিল হচ্ছে। কিন্তু তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে এমন জায়গায় চাঁদ দেখা যেতে পারে যেই তথ্যটা আসলে আমরা সেটাকে গ্রহণ করে নিব, অর্থাৎ ওই মাতলাটা আমরা ওই মাতলার মধ্যে চাঁদ দেখা গেলে সেটা ওই দুই এলাকার জন্যই ধর্তব্য। আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে বিষয়টা স্পষ্ট হবে। এবার আসুন শাফি মাযহাব কি লেখা আছে, সেখানে বলা আছে যদি কোনো একটি দেশ বা শহরে চাঁদ দেখা যায় কিন্তু অপর একটি দেশ বা শহরে চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে সেই দেশ বা শহর নিকটবর্তী হলে যে দেশে চাঁদ দেখা যায়নি সে দেশের জন্য প্রতিবেশী দেশের চাঁদ দেখাকে মেনে নেওয়া জরুরি হবে। কিন্তু এই দেশ বা শহর যদি দূরবর্তী হয়, যেখানে চাঁদ একদিনে দেখা যায় না, যেমন ইরাক, সিরিয়া ও হিজাজ প্রভৃতি, সেক্ষেত্রে যে দেশে বা রাষ্ট্রে চাঁদ দেখা গেছে কেবল তারাই ওই চাঁদ অনুযায়ী আমল করতে বাধ্য, অন্য দেশের জন্য তা প্রযোজ্য হবে না। এই অনুবাদে দেখুন, এই একদিনে দেখা না যায় এই কথাটা কিন্তু আরো জটিল করেছে। কেন? সেই সময়ের জন্য এটা ঠিক ছিল, কারণ ওনারা বলতে চেয়েছে সেই সময় একদিনে তথ্য আসা, অর্থাৎ আমরা চাঁদ দেখতে পেয়েছি, সেই চাঁদ অন্য অন্য এলাকা থেকে তথ্য আসতে কিন্তু যথেষ্ট সময় নিত। ওনারা বলছেন যে এরকম যদি কোনো শহরে চাঁদ দেখা যায় এবং পার্শ্ববর্তী যদি প্রতিবেশী শহর হয়, সেখানে এই চাঁদ দেখাটাই মানা যাবে। কিন্তু যদি অধিক দূরবর্তী দেশ হয় বা শহর হয়, তাহলে সেটা মানা প্রযোজ্য হবে না। উত্তর তো সঠিক আছে, কিন্তু এখানে একদিনে বলতে তখনকার একদিন আর বর্তমান সময়ে আমরা তো বলবো যে আমরা তো এখন অস্ট্রেলিয়াতে যদি চাঁদ দেখা যায় আমরা তো কয়েক ঘন্টার মধ্যে জেনে যাব। আবার আমাদের বাংলাদেশে যদি চাঁদ দেখা যায়, সৌদি আরবে 3 ঘন্টার মধ্যেই খবর পৌঁছে যাবে ওদের সন্ধ্যায় যে আমরা চাঁদ দেখতে পেয়েছি। আবার আমাদের খবরটা ওনারা আগেও জানতে পারবে, কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু সেই সময়কার একদিন মানে হচ্ছে ওনারা বোঝাতে চাইতেন যে তথ্যটা ওনাদের কাছে ওই দিনে দিনে শুরু করার সময় ওনাদের কাছে আসতে হবে, সেটা ওই রকম রাষ্ট্র এত দূরবর্তী এলাকা থেকে আসতো না। তো সেই ক্ষেত্রে ওনারা বারবার শহর বলেছেন যে এই শহর যদি চাঁদ দেখা যায় তাহলে পার্শ্ববর্তী শহর যদি খবর পৌঁছে যায় তাহলে ওনারা সেটা অনুসরণ করবেন। কিন্তু বর্তমান সময়কার যারা তথাকথিত স্কলার চাঁদ নিয়ে, তারা এগুলোকে কঠিনভাবে ব্যাখ্যা করেছে। কিভাবে বলছে? তার আগে হানাফি মাযহাবের আলোচনাটা করে নেই। এখানে রয়েছে ফিকি হানাফির প্রসিদ্ধ নির্ভরযোগ্য আইনুল হিদায় বর্ণিত রয়েছে,
জাহিরি সুস্পষ্ট হানাফি মাযহাব হলো, যখন কোনো শহরে চাঁদ দেখা প্রমাণিত হয়ে যাবে তখন সমস্ত লোকদের উপর হুকুম কার্যকর হবে, এমনকি পশ্চিমাঞ্চলের চাঁদ দেখা পূর্বাঞ্চলের জন্য পালন করা জরুরি হবে। এখন তখনকার এলাকার পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চল বোঝাতে কীরকম বোঝায়? যেমন মনে করুন ঢাকা শহর, আমাদের কুমিল্লা আমাদের পূর্বাঞ্চল, আর আমাদের কুষ্টিয়া যশোর আমাদের পশ্চিমাঞ্চল। তাহলে দেখুন এই পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চল এলাকাটা কীরকম। এখন কুমিল্লায় দেখা গেলে কুমিল্লা থেকে খবর আসতে বেশি সময় নেবে না, যদি কেউ ঘোড়া দিয়েও আসে বা হেঁটেও আসে বা উট দিয়ে আসে। আবার আমাদের থেকে পশ্চিমে যশোর খুলনা যেতেও সময় বেশি নেবে না, যশোর কুষ্টিয়াতে, কারণ এটা এলাকা ছোট। ওনারা তখন এই ক্ষেত্রে ওনারা ব্যবহার করতেন পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল। কিন্তু এই সকল ব্যাখ্যা নিয়ে এখন যারা বলছে যে অস্ট্রেলিয়া পূর্বাঞ্চল, ওইখানে দেখা গেলে বাংলাদেশকে মানতে হবে, বা বাংলাদেশ দেখা গেলে আমেরিকাকে মানতে হবে, বা আমেরিকায় দেখা গেলে বাংলাদেশকে মানতে হবে, কারণ বাংলাদেশের পশ্চিমাঞ্চল আমেরিকা আর বাংলাদেশের পূর্বাঞ্চল অস্ট্রেলিয়া। ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে সেই সময়কার প্রেক্ষাপট না বুঝলে এই সকল ফতোয়া দেওয়া অত্যন্ত কঠিন। তাহলে ফতোয়া সকলে দেওয়ার যোগ্যতা রাখে না। ফতোয়া দিতে হলে সেই সময়কালীন অবস্থাটা তাৎপর্য ব্যাখ্যা নিয়ে তারপরে সেগুলো ফতোয়া দিতে হবে। এখন দেখুন বর্তমান সময়কার লোকজন কিভাবে বিভ্রান্ত করেছে সেটা আমি একটু আলোচনা করছি। আপনারা নাম জানেন একজন ডক্টর জাকির নায়েক। তাকে বিশ্বের মুসলিম দেশের অনেক মুসলমানরা তাকে অনুসরণীয় মনে করে, যদিও আমরা করি না। এই চাঁদ বিষয়ে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল। তাকে কি প্রশ্ন করা হয়েছিল এবং সে কি উত্তর দিয়েছিল, এখান থেকে অনেক কিছু উপলব্ধি করার আছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে যতদূর আপনি কিছুটা হলেও এই বিষয়টি সম্পর্কে ধারণা রাখেন যে কেন মুসলিম বিশ্ব সিয়াম পালনে এবং ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপনে ঐক্যবদ্ধ নয়। তো জাকির নায়েক বলেছে, যতদূর সম্ভব মুসলিমরা বিশ্বব্যাপী ঐক্যবদ্ধভাবেই রমজান মাস শুরু, রমজান মাস শেষ এবং ঈদ উদযাপন করে থাকে। উত্তরটা সঠিক নয়। এবং সে আরও বলেছে, এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। অর্থাৎ জাকির নায়েক বলছে যে সারা বিশ্ব একই দিনে পালন করবে কি করবে না, এই ব্যাপারে আলেমদের মধ্যে সে বলছে মতভেদ আছে। সে আরও বলছে, তাদের একদল বলেন বিশ্বব্যাপী মক্কার সময়কে অনুসরণ করতে, তাই মক্কায় রমাদান মাস শুরু হলে বিশ্বব্যাপী সবাই রমাদান মাস শুরু করবে, আর মক্কা শরীফে যদি রমাদান মাস সমাপ্ত হয় তাহলে বিশ্বব্যাপী সবাই রমাদান মাস শেষ করবে। মক্কা শরীফে ঈদ উদযাপন করলে তখন সবাই ঈদ উদযাপন করবে। এমনকি অর্থাৎ জাকির নায়েক বলছে এমনকি এটা শায়েখ ইবনে বাজ তারও মত। তাহলে কি জাকির নায়েক কি বলল? জাকির নায়েক বলছে সমস্ত বিশ্বব্যাপী একই দিনে রোজা এবং ঈদ পালন করার ক্ষেত্রে নাকি আলেমদের মধ্যে মতভেদ আছে, এবং তার মতে মক্কা শরীফের সময়কে অনুসরণ করতে হবে। মক্কা শরীফে যদি রমাদান শুরু হয় তাহলে নাকি বিশ্বব্যাপী সবাই রমাদান মাস শুরু করবে, আর মক্কা শরীফে যদি রমাদান মাস শেষ হয় তাহলে বিশ্বব্যাপী সবাই রমাদান মাস শেষ করবে, এবং মক্কা শরীফে যেদিন ঈদ পালন করবে সারা বিশ্ব সেদিন নাকি সবাইকে ঈদ পালন করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা ভুল ব্যাখ্যা। কিন্তু সে আরেকটু আগ বাড়িয়ে বলেছে এটা নাকি শায়েখ ইবনে বাজ অর্থাৎ সৌদি আরবের কথিত গ্র্যান্ড মুফতি, এটা নাকি তারও মত। কিভাবে? জাকির নায়েক বলছে কারণ ইবনে বাজ নাকি বলেছিল যে সৌদিবাসী এক ব্যক্তি স্পেনে বেড়াতে গিয়েছিল। সেই ইবনে বাজকে জিজ্ঞাসা করেছিল, আমি মক্কা শরীফের ক্যালেন্ডার অনুযায়ী রোজা রাখছি, যখন মক্কা শরীফের সিয়াম শুরু হয় তখন আমি সিয়াম শুরু করি।
আমি মক্কা শরীফের হিসাব অনুযায়ী সিয়াম রাখতে থাকি এবং শেষও করি মক্কা শরীফের হিসাবে, অতঃপর ঈদ মক্কা শরীফের সাথেই উদযাপন করি, এটা কি সঠিক? তখন শাইখ ইবনে বাজ বলেন, এতে কোনো সমস্যা নেই, এটা সহি আমল, কেননা মক্কা শরীফ হলো পবিত্র নগরী। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে পুরোটা উত্তর ভুল। যদি ইবনে বাজও এই ফতোয়া দিয়ে থাকে সেটাও ভুল, আবার জাকির নায়েক নিজে যেটা বলেছে এবং যেটা কোট করেছে সেটাও ভুল। কারণ হচ্ছে, সম্মানিত শরীয়তে কোথাও আরবি মাস শুরু করার ক্ষেত্রে মক্কা শরীফকে উসুল হিসেবে নির্ধারণ করার উল্লেখ করে নাই, কোনো মাযহাবে না। তাহলে এরা এগুলো কোথায় পেয়েছে? এবং সাধারণ মানুষ যেহেতু পড়াশোনা করে না, এই চাঁদের অত বিষয়গুলো তো গভীরতায় যায় না। যেমন এই যে স্পেনে এক মুসলমান থাকে, সে বাসকে প্রশ্ন করেছে, আব্দুল্লাহ বিন বাসকে, সে উত্তর দিয়ে দিল, হ্যাঁ মক্কা শরীফ পবিত্র নগরী, সে অনুযায়ী তুমি শুরু করতে পারো। এটা একটা ভুল ফতোয়া। এইভাবে প্রতিটা কেতাবে চাঁদ সংক্রান্ত যতগুলো বই বেরিয়েছে, যত লেখা, আপনি যখন পড়তে শুরু করবেন মনে হবে যে তারা সঠিক দিকে যাচ্ছে, হঠাৎ করে তারা এমন এক ব্যাখ্যা ঢোকায় দিবে, আপনি যদি চাঁদ সম্পর্কিত ইলম না থাকে তাহলে ভাববেন তারা বোধহয় সঠিক লিখছে, আমরাই বোধহয় ভুল করছি। তাহলে সেখান থেকে সঠিক ইলমটা বের করে আনা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এটা কেবলমাত্র যারা আমাদের সম্মানিত সিলসিলা দাখিল হয়েছেন, প্রাণের আকা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা ইসলাম ওনার সৌবত শরীফে এখতিয়ার করেছেন, তারা ছাড়া এটা বের করা সম্ভব না। এরকম মোটা মোটা এই কেতাব মনে হচ্ছে যেন সব ঠিক লিখেছে, কিন্তু মাঝে মাঝে এমন সব তথ্য ঢুকিয়েছে, না সেখানে মাযহাবের সঠিক ব্যাখ্যা, না সেখানে বিজ্ঞানের সঠিক ব্যাখ্যা, একেবারে মন গড়া ব্যাখ্যা দিয়ে একাকার করে ফেলেছে। এবার আসি এই জাকির নায়েকের আরেকটি ব্যাখ্যা। সে আরেক জায়গায় উল্লেখ বলেছে যে আলেমদের অপর একটি দল, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আলেমদের মধ্যে মতভেদ আছে, আরেকটা দলের কথা বলছে যে আলেমদের অপর একটি দল ভিন্ন মত পোষণ করছেন। তারা বলছেন সময় অঞ্চল ভিত্তিক হতে হবে, সেখানে টাইম জোন বা অঞ্চল ভিত্তিক মান সময় থাকতে হবে। আর আল্লাহ পাক কোরআন শরীফের বাকারা শরীফের 185 নম্বর আয়াত শরীফে বলেছেন যে আপনি মাসের মধ্যে চাঁদ দেখুন, চাঁদ দেখে চাঁদের সাক্ষী অনুযায়ী তখন সিয়াম শুরু করুন। আর আমাদের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, যখন রমাজানের চাঁদ দেখা যাবে আপনারা রোজা শুরু করুন, আর যখন শাওয়ালের নতুন চাঁদ দেখা যাবে তখন সিয়াম শেষ করুন। এরই ভিত্তিতে আঞ্চলিকভাবে লোকেরা অবশ্যই চাঁদ দেখবে। এখন দেখেন হাদিস শরীফে রয়েছে, আমরা জানি সুমু লিরুইয়াতিহি ওয়া আফতারু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা শুরু করতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। আপনারা বলুন তো এই হাদিস শরীফে সময় অঞ্চল কোন জায়গায় থাকলো? এই জাকির নায়েক এখানে এই ঢুকাই দিল যে আলেমদের মধ্যে নাকি একটা দল বলছে টাইম জোন অনুযায়ী শুরু করতে হবে, এবং সেই টাইম জোনের পক্ষে যুক্তি দিতে গিয়ে সে এই মন গড়া হাদিস শরীফটি ঢুকিয়ে দিল। অথচ যারা টাইম জোনের কথা বলছে তারা কিন্তু সঠিক বলছে না। এই টাইম জোনের ব্যাখ্যাটা আমি একটু ব্যাখ্যা করছি। এখন তথাকথিত কিছু বিজ্ঞানী এরা বলে, একদল বলছে কি পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে তা সমস্ত বিশ্বের জন্য প্রযোজ্য, এটা এক দলের অভিমত। আরেক দলের অভিমত হচ্ছে সমস্ত পৃথিবীটাকে দুইটা জোনে ভাগ করতে হবে। এই দুই জোনের এক জায়গায় চাঁদ দেখা গেলে একটা নির্দিষ্ট জোন পর্যন্ত এক ভাগ এখানে সবাই পালন করবে, আরেকটা জোনে কোথাও চাঁদ দেখা গেলে ওই জোনের সবাই ঈদ পালন করবে বা রোজা শুরু করবে বা আরবি মাস শুরু করবে। এটা আরেক দলের ব্যাখ্যা। তৃতীয় আরেকটা দল তারা বলছে, এরা বলে নাম দিয়েছে ট্রাইজোনাল ক্যালেন্ডার, অর্থাৎ পুরা পৃথিবীকে তিনটা ভাগ করেছে। তিনটা ভাগের মধ্যে এই অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত এক ভাগ, এই বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ এটা একটা ভাগ, আর আমাদের ল্যাটিন আমেরিকা উত্তর আমেরিকা সহ আরেকটা ভাগ। এই তাদের ব্যাখ্যা হচ্ছে
এই 3 ভাগের 1 ভাগে যখন চাঁদ দেখা যাবে, তার ওই ভাগের সকল দেশ সেই চাঁদ অনুসরণ করবে। আবার মাঝখানে চাঁদ দেখা গেলে মাঝখানে সব দেশগুলো অনুসরণ করবে। আবার পশ্চিমের জোনে দেখা গেলে পশ্চিমের সব দেশগুলো করবে। এগুলো তাদের মন গড়া মতবাদ, এগুলো একটাও শরীয়ত সম্মত ব্যাখ্যা না। কেন? শুরুতেই বলেছি, সম্মানিত শরীয়ত ওনার ব্যাখ্যা সেটা কি, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিখিয়েছেন, সেটা হচ্ছে যে চাঁদ তালাশ করতে হবে আরবি মাসের 29 তারিখে। চাঁদ তালাশ করতে হবে, যদি চাঁদ দেখা যায় মাস শুরু করতে হবে। যদি চাঁদ দেখা না যায়, কোনো কারণে আকাশ মেঘলা থাকুক বা চাঁদ দেখা যাওয়ার আকৃতিতে আসে নাই, সেই কারণেই হতে পারে, কুয়াশাচ্ছন্ন হইতে পারে, যে কোনো কারণে হোক, চাঁদ যদি দেখা না যায় তাহলে মাস 30 দিনে গুনতে হবে। এর বাইরে এর পৃথিবীর কোনো রকম ফর্মুলা যাওয়া যাবে না। এটা তো গেল একদল। আরেকটা শ্রেণী আরো ভীষণ জটিল করেছে। সেটা কি করেছে? এর জনক হচ্ছে, এই নতুন পদ্ধতির এই জনক হচ্ছে আমাদের এই ওয়াহাবি ইহুদি সৌদি সরকার। তারা হচ্ছে কি, তারা ক্রাইটেরিয়া বানিয়েছে। ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে কতগুলো বিষয় তারা ঠিক করেছে, যে যদি চাঁদের বয়স এত হয়, তারপরে যদি চাঁদ দিগন্ত রেখা থেকে এত ডিগ্রি উপরে থাকে, বা যদি চাঁদ যদি এত ডিগ্রি কোণ করে থাকে, বা যদি চাঁদ সূর্য অস্ত যাওয়ার এত সময় পরে অস্ত যায়, তাইলেই মাস শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে, এগুলোকে বলে পদ্ধতি। এই রকম এখন যে কত রকমের পদ্ধতি, ইন্দোনেশিয়া একরকম পদ্ধতিতে মাস শুরু করছে, সিঙ্গাপুর এক ধরনের পদ্ধতিতে মাস শুরু করছে, ব্রুনাই একরকম পদ্ধতিতে মাস শুরু করছে, সৌদি আরব একভাবে করছে, নাইজেরিয়া একভাবে করছে, মিশর আরেকভাবে করছে, তুরস্ক আরেকভাবে করছে, ইরান আরেকভাবে করছে, ইরাক আরেকভাবে করছে, আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ আছে তারা সৌদি আরবকে অনুসরণ করছে। এই সমস্ত পদ্ধতিগুলো বাতিল, এগুলো শরীয়ত সম্মত পদ্ধতি না। পদ্ধতি ঘুরে ফিরে কিয়ামত পর্যন্ত ওই এক জায়গায় যেতে হবে, যে খালি চোখে চাঁদ তালাশ করতে হবে, চাঁদ দেখা গেলে মাস শুরু করতে হবে, না দেখলে দেখা গেলে মাস 30 দিনে গুনতে হবে। তাহলে এই এত রকম যে নিয়ম কানুন ফেরকার মধ্যে করেছে, কারা করেছে? ওলামায়ে সূরা করেছে, আর তথাকথিত মুসলিম বিজ্ঞানীরা করেছে, নামধারী মুসলিম বিজ্ঞানীরা এগুলো করেছে। এদের শরীয়তের জ্ঞানের অভাব হওয়ার কারণে তারা এই পদ্ধতিগুলো তৈরি করেছে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে চাঁদ সংক্রান্ত যদি ফতোয়া দিতে হয়, সঠিক ফতোয়া দিতে হয়, তাহলে কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ, সম্মানিত ইজমা শরীফ, কিয়াস শরীফের যেমন অত্যন্ত নিগূঢ় জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে, পাশাপাশি চাঁদ সংক্রান্ত বিজ্ঞানের একটা মোটামুটি পর্যাপ্ত একটা জ্ঞান থাকতে হবে। নতুবা এই তথাকথিত ওলামায়ে সুরের এবং বিজ্ঞানীদের তাদের ভ্রান্তির বেড়াজালে আমাদেরকে পড়ে যেতে হবে। সে কারণে আসুন আমরা সবসময় আলোচনা করি, তারপরও আজকে চাঁদের সেই বিষয়টুকু আলোচনা করি যেটা আমাদেরকে কিছু শিখতে সহযোগিতা করবে। প্রথমে বলে নিচ্ছি যে আপনারা দেখেছেন প্রতি মাসে চাঁদ তালাশের পূর্বে দৈনিক আল ইহসান শরীফে ব্যানার হেডিং প্রকাশিত হয়, সেখানে চাঁদ সংক্রান্ত কিছু তথ্য দেয়া থাকে। সেটা কেন দেয়া হয়? সেটা কিন্তু এই কারণে দেয়া হয় না যে সেটা অনুযায়ী আমরা মাস নির্ধারণ করি, না, কখনো না। সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমাদের মাজলিসে রুয়ায়াতে হিলালের যারা প্রতিনিধি রয়েছেন, ওনারা খালি চোখে চাঁদ তালাশ করেন এবং সে অনুযায়ী প্রাণের আকা মামদু হজরত মুর্শিদ কিবলা ইসলাম মাস নির্ধারণ করে থাকেন। তাহলে এই চাঁদ সংক্রান্ত বিজ্ঞানটা আমাদের অতটুকুই আমরা গ্রহণ করি যাতে এই চাঁদ তালাশটা আমাদের জন্য সহজ হয়, আমরা বুঝতে পারি যে চাঁদ দেখা যাবে কি, যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে বা কতটুকু নাই, আর যদি থাকে তাহলে আমরা কতটুকু সময় দেখি চাঁদ তালাশ করব, বা কোন এলাকা থেকে কতটুকু সময় ধরে চাঁদ তালাশ করব যাতে চাঁদটা আমাদের চোখে মধ্যে আসে, অর্থাৎ আমাদের দৃশ্যমান হয়।
ততটুকুর জন্য শুধু আমরা এই বিজ্ঞানের বিষয়টুকু কাজে লাগাই, আর কোনো কারণে না। কিন্তু এই চাঁদ বিজ্ঞান দিয়ে কখনোই মাস নির্ধারণ করা হয় না, করা যাবেও না। তাহলে আমরা কি কি জানলে আমরা বুঝতে পারবো যে আমরা চাঁদ তালাশ করব, যে সেটা চাঁদ দেখা যাবে কি যাবে না, দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না, সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা এই আলোচনাটা জানতে পারি। প্রথমে হলো চাঁদের বয়স। চাঁদের বয়স আমরা বলি যখন আমরা অমাবস্যা হয়, অমাবস্যা যখন হয় তখন চাঁদ, আমরা অমাবস্যার চাঁদ দেখতে পাই না, কারণ ওটা পুরোটা অন্ধকারে ডুবে থাকে। সেই সময় যখন পূর্ণ অমাবস্যা হয়, এই অমাবস্যার সময় চাঁদের বয়সকে ধরা হয় 0 ঘন্টা 0 মিনিট। তারপর থেকে চাঁদের বয়স বাড়তে থাকে। চাঁদ তো চলমানই আছে, কিন্তু যখন অমাবস্যায় পৌঁছে তখন আমরা বলি চাঁদের বয়স তখন 0 ঘন্টা 0 মিনিট। তারপর থেকে চাঁদের বয়স বাড়তে থাকে। এই চাঁদের বয়স বাড়তে বাড়তে যখন চাঁদের বয়স 17 ঘন্টার বেশি হয়, তখন বোঝা যাবে যে চাঁদ দেখা যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি হলো। পুরাপুরি না, এখনও চাঁদ দেখা যাবে বলা যাচ্ছে না, কিন্তু আমরা বলতে পারি যে চাঁদ দেখা যাওয়ার একটা অবস্থায় যেতে পারে। তারপরে হচ্ছে আমরা বলি দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা। এখন দিগন্ত রেখাটা কি? দিগন্ত রেখা হচ্ছে আমরা যখন পশ্চিম আকাশে তাকাই, যখন খোলা মাঠের দিকে তাকাই, দেখব যে আকাশটা মনে হচ্ছে যে জমিনে মিশে গেছে। যে জায়গাটায় সূর্যটা ডুবে, যার উপরে চাঁদ দেখি, সেটাই দিগন্ত রেখা। তাহলে যখন সূর্যটা ডুবলো, ঠিক ডুবে গেল, সেই সময় চাঁদ যদি কমপক্ষে 8 থেকে 10 ডিগ্রি উপরে থাকে, তাহলে আমরা বলি যে চাঁদ দেখা যাওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি হলো। শুধু এইটা মূল কারণ না, চাঁদের বয়সও থাকতে হবে 17 ঘন্টার বেশি, এ উচ্চতাও থাকতে হবে 8 থেকে 10 ডিগ্রির উপরে। আচ্ছা, তৃতীয়ত হলো কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বটা কি? যে চাঁদটা সূর্য থেকে একটা কোণ করে সরে আসে। এখন 7 ডিগ্রি পর্যন্ত যখন সূর্য থেকে চাঁদ সরে আসে, সেই চাঁদ আমাদের আলোটা চোখে আসে না। কমপক্ষে 9 থেকে 12 ডিগ্রি যদি ঘুরে, তখন চাঁদের আলো আমাদের চোখে আসে। তাহলে এই কোণটা হইতে হবে 9 থেকে 12 ডিগ্রি। আর চতুর্থ হচ্ছে যে সূর্যটা ডুবে যাওয়ার কত মিনিট পরে চাঁদটা ডুববে। এই সময়টা যদি কমপক্ষে 42 মিনিটের বেশি হয়, তখন বোঝা যাবে যে চাঁদ দেখা যেতে পারে। তাহলে এই 4টা বিষয় আমরা মজলিসুর রুয়াতে হিলাল আমরা নির্ধারণ করি। করে যদি দেখি সবগুলো মোটামুটিভাবে যেরকম মান থাকা দরকার সেরকম আছে, তাহলে আমরা ধরে নেই যে বাংলাদেশে চাঁদ দেখা যেতে পারে। তখন আমরা সাবধানতার সাথে চাঁদ তালাশ করি, এবং যদি দেখা যায় তখন আমরা মাস শুরু করি। এখন যদি আমরা দেখি যে এরকম মান তৈরি হয়নি, তাহলে আমরা তখন বলি যে সাবধানতার সাথে চাঁদ তালাশ করতে হবে, কারণ চাঁদ দেখা যেতেও পারে বা নাও যেতে পারে। এখন দেখেন সৌদি আরব কিভাবে চাঁদের ঘোষণা দিচ্ছে, সেটা আমরা আলোচনা করব। সৌদি আরব তাদের মন গড়া পদ্ধতিতে চাঁদ তালাশ করে। এখন তারা যে পদ্ধতিটা নির্ণয় করছে, সেটাই আমি শুধু বলছি। ওদের অনেকগুলো পদ্ধতি আছে, এখন একটা পদ্ধতি বলছি। যদি সূর্যাস্তের পর চাঁদ অস্ত যায় এবং সূর্যাস্তের পূর্বে অমাবস্যা সংঘটিত হয়, তবে পরের দিন থেকে নতুন মাস শুরু করবে। নাউজুবিল্লাহ। চাঁদ যদি সূর্যাস্তের পর অস্ত যায় এবং অমাবস্যা যদি সূর্যাস্তের পূর্বেই সংঘটিত হয়, তারপরেও চাঁদ খালি চোখে দেখা যাওয়ার আকৃতিতে
নাও আসতে পারে, কেননা উপরের কোনো পদ্ধতি ব্যবহার করে আরবি মাস শুরু করা সম্মানিত শরীয়ত ওনার নির্দেশ নয়, বরং সম্মানিত শরীয়ত অনুযায়ী চাঁদ খালি চোখে দেখে মাস শুরু করতে হবে। যদি সহজ কথায় বলি সৌদি আরব কি করে, তাহলে শুনুন যে প্রত্যেক মাসে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যখন চাঁদ তালাশ করে তার একদিন আগে সৌদি আরব শুরু করে। বাংলাদেশ যেদিন মাস শুরু করে আরবি মাস, তার একদিন আগে সৌদি আরব মাস শুরু করছে। এটা কোনোদিন সম্ভব না যে প্রত্যেক আরবি বছরের প্রত্যেক মাস বাংলাদেশের আগে সৌদি আরবে শুরু হবে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। তাহলে কেন তারা করে? কারণ হচ্ছে যে আমরা খালি চোখে চাঁদ দেখে মাস শুরু করি, আর তারা অমাবস্যার নিয়ম অনুযায়ী মাস শুরু করে। এটা হচ্ছে ইহুদিদের মন গড়া নিয়ম, অর্থাৎ সৌদি সরকার যেই পদ্ধতিতে মাস শুরু করছে সেটা মুসলমান ওনাদের কোনো তর্জ তরিকা না, এটা হচ্ছে ইহুদিদের তর্জ তরিকা, যার জন্য সব সময় বাংলাদেশের থেকে সৌদি আরবের একদিন পার্থক্য থেকে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যার জন্যই কিন্তু সাধারণ মানুষ কি ভাবে? সাধারণ মানুষ ভাবে, খুব মন দিয়ে শুনবেন, সাধারণ মানুষ ভাবে সৌদি আরব বাংলাদেশের পশ্চিমে, আমরা যেহেতু চাঁদ পশ্চিমে তালাশ করি, সৌদি আরব যেহেতু বাংলাদেশের পশ্চিমে, তাই বোধহয় সৌদি আরবে আগে চাঁদ দেখা যায়, তাই সৌদি আরব বাংলাদেশের আগে চাঁদ দেখে। কিন্তু আসলে এটা না। আমরা যেরকম আমাদের পশ্চিমে চাঁদ তালাশ করি, সৌদি আরবও কিন্তু তাদের দেশের পশ্চিমে চাঁদ তালাশ করে। আবার সৌদি আরবের পশ্চিমে যেই দেশগুলো আছে তারাও কিন্তু তাদের দেশের পশ্চিমে চাঁদ তালাশ করে। তার মানে বাংলাদেশের পশ্চিমে সৌদি আরব, এটা তাই বলে সৌদি আরব আগে চাঁদ দেখবে, এটা ভুল ধারণা। কারণ প্রত্যেকটা দেশের পশ্চিমে আরেকটা দেশ আছে। তাহলে বাংলাদেশের পশ্চিমে ভারত, ভারতের পশ্চিমে ধরেন ইরান, ইরাক, ও তাদের পশ্চিমে সৌদি আরব, সৌদি আরবের পশ্চিমে মরক্কো, মরক্কোর পশ্চিমে আপনার স্পেন, স্পেনের পশ্চিমে আটলান্টিক পার হয়ে আমেরিকা। তাহলে সব দেশের পশ্চিমেই আরেকটা দেশ আছে। তাহলে পশ্চিমের দেশ বলে কোনো দেশ নির্দিষ্ট না। তাহলে সৌদি আরব আমাদের দেশের পশ্চিমে বলে তারা সবসময় আগে চাঁদ দেখবে, এই ধারণাটা একদম ভুল। তাহলে কি বাস্তবে কি? বাস্তবে হচ্ছে বাংলাদেশের আগে যে অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়া অনেক সময় আগে চাঁদ দেখে, অনেক সময় অস্ট্রেলিয়ার পশ্চিমের দেশ ইন্দোনেশিয়াতে আগে অনেক সময় চাঁদ দেখে, অনেক সময় মায়ানমার, কম্বোডিয়া, লাওস এখানেও আগে চাঁদ দেখা যায়, কখনো বাংলাদেশে আগে চাঁদ দেখা যায়, কখনো ভারতে আগে চাঁদ দেখা যেতে পারে, কখনো সৌদি আরবে আগে চাঁদ দেখা যেতে পারে, কখনো সৌদি আরবের পশ্চিমের দেশগুলো ইরান, ইরাকেও আগে চাঁদ দেখা যেতে পারে, এবং বহু সময় হয়েছে আমেরিকাতে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার আগে চাঁদ দেখা গেছে। অর্থাৎ যে কোনো সময়, যে কোনো আরবি মাসের 29 তারিখে যে কোনো দেশ থেকেই প্রথম চাঁদ দেখা যেতে পারে। কোনো নির্দিষ্ট কোনো দেশ বলতে পারবে না, কখনোই পারবে না যে তারা আগে চাঁদ দেখবে। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে, এটার কারণটা পুরাটা আল্লাহ পাকের সৃষ্টিটাই এরকম করে তৈরি করেছেন। আমরা যদি এই চাঁদ বিজ্ঞানটা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে। এতটুকু তো আপনারা যারা কমপক্ষে এই 10 পর্যন্ত যারা ভূগোল পড়েছেন তারা জানেন যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে। তবে এই ঘোরাটা কিন্তু আপনারা জানেন যে একদম নির্দিষ্ট গতিতে ঘুরে না, একটা উপবৃত্তাকার পথে ঘুরে। আবার পৃথিবীর গতি কখনো কমে কখনো বাড়ে। আবার শুধু তাই না, পৃথিবী যেমন সূর্যের চতুর্দিকে একটা উপবৃত্তাকার পথে ঘুরছে, খালি ঘুরছে না, আবার একটু বাঁকা হয়ে ঘুরছে, 23 ডিগ্রি বাঁকা হয়ে ঘুরছে। আবার পৃথিবী তো তার নিজ অক্ষেও ঘুরছে, যার জন্য দিন রাত্রি হচ্ছে। একইভাবে সূর্য, সবকিছুই কিন্তু এই সমস্ত গ্যালাক্সি সমস্ত কিছুই কিন্তু চলমান। সুতরাং পৃথিবী যে সূর্যের চতুর্দিকে ঘুরছে, এই পৃথিবী কখনো সূর্যের কাছে থাকে, আবার কখনো দূরে থাকে। একইভাবে চাঁদ পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। এই ঘোরাটাও একটা বৃত্তাকার পথে না, এটা একটা উপবৃত্তাকার পথে। আবার চাঁদের গতিও বাড়ে কমে, কখনো চাঁদের গতি বাড়ে যখন পৃথিবীর কাছে থাকে, আবার যখন দূরে যায় গতি কমে। তাহলে দেখা যায়
যে চাঁদও পৃথিবীর চতুর্দিকে বাঁকা হয়ে ঘুরছে। কত ডিগ্রি? 5 ডিগ্রি বাঁকা হয়ে ঘুরছে। আবার কখনো পৃথিবীর কাছে যায়, কখনো দূরে যায়। তাইলে এই যে পৃথিবী সূর্যের চতুর্দিকে বাঁকা হয়ে ঘুরছে, বাঁকা পথে ঘুরছে এবং অসম বেগ নিয়ে ঘুরছে, আবার যে চাঁদ পৃথিবীর চতুর্দিকে বাঁকা পথে ঘুরছে, বাঁকা হয়ে ঘুরছে, আবার এর বেগ অসম বেগ, এর কারণে কখনোই একটা নির্দিষ্ট দেশ নির্দিষ্ট সময়ে প্রত্যেক মাসে চাঁদ একই সময় চাঁদ দেখতে পারবে না। অর্থাৎ সৌদি আরব কেন, পৃথিবীর কোনো দেশ বলতে পারবে না যে আমাদের দেশে প্রত্যেক মাসে চাঁদ প্রথম দেখা যাবে, এটা বলতে পারবে না। হ্যাঁ, যদি আল্লাহ পাক কোনো সৃষ্টি মোবারক এমন হতো যে তিনি পৃথিবীকে সূর্যের চতুর্দিকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন, আবার নির্দিষ্ট গতিতে ঘোরাচ্ছেন, আবার সোজা হয়ে ঘোরাচ্ছেন, আবার চাঁদ পৃথিবীর চতুর্দিকে বৃত্তাকার পথে ঘুরছে, নির্দিষ্ট বেগে ঘুরছে, আবার সোজা হয়ে ঘুরছে, তাইলে বলা যেতে পারত যে সৌদি আরবে বা কোনো দেশে প্রথম চাঁদ দেখা যেতে পারে। নির্দিষ্ট দেশ নির্দিষ্ট মাসে চাঁদ দেখতে পারবে। এটা যেহেতু হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না, ফলে কোনো দেশ প্রত্যেক মাসে আগে চাঁদ দেখবে এটা সম্ভব না। এতটুকু কি বুঝছেন? তাহলে কি চাঁদের সৌদি আরব যে দাবি করে প্রত্যেক মাসে আমাদের আগে চাঁদ দেখে, এটা কি ঠিক? এটাকে ঠিক না। এটা কিন্তু এর জন্য খুব জটিল চাঁদ বিজ্ঞান বোঝা জরুরি না, খুব সহজ। এই এতটুক চাঁদ আর পৃথিবীর ঘূর্ণন বুঝলেই যথেষ্ট। তাহলে তোর সৌদি আরব তাহলে কিভাবে এটা করে? আচ্ছা, এটা কিভাবে করে সেটা হলো তারা একটা ক্যালেন্ডার তৈরি করেছে, পঞ্জিকা তৈরি করেছে, চাঁদ পঞ্জিকা। এটাকে বলে উম্মুল কুরা, নাম দিয়েছে সৌদি আরব এটাকে উম্মুল কুরা। তাহলে এই উম্মুল কুরার এই পঞ্জিকাটা চাঁদের বিষয়ে একটা মানে হিজরি ক্যালেন্ডার আছে না, ওরা একটা হিজরি ক্যালেন্ডার তৈরি করেছে। তাহলে হিজরি ক্যালেন্ডার নির্দিষ্ট করে তৈরি করা কি সম্ভব? আপনারা কি আমাদের হিজরি ক্যালেন্ডার দেখেছেন? কেউ সংগ্রহ করেছেন না? সেখানে কিন্তু লেখা আছে যদি চাঁদ দেখা যায় তাহলে এই পাতা অনুসরণীয়, যদি চাঁদ দেখা না যায় তবে পরের পাতা অনুসরণীয়, ঠিক কিনা? আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে একেবারে নির্দিষ্টভাবে কখনোই বলা যায় না যে চাঁদ দেখা যাবেই, কারণ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। চাঁদ দেখার যতই সম্ভাবনা থাকুক, আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, চাঁদ দেখা নাও যেতে পারে। তাহলে সৌদি আরব কি করে এই আগাম বহু বছর পর্যন্ত, এটা ভাববেন না যে 1447 হিজরির ওরা মহরম মাস শুরুর আগেই তাদের এই হিজরি ক্যালেন্ডার তৈরি করে, না, তা কিন্তু না। এরা বহু বছর পর্যন্ত আগাম তৈরি করে রেখেছে। তাহলে এটা কিসের উপরে করেছে? তারা একটা মন গড়া পদ্ধতি বানিয়েছে। এই মন গড়া পদ্ধতির উপর ভিত্তি করে তারা একটা ক্যালেন্ডার তৈরি করেছে। সেই অনুযায়ী তারা কত বড় দুঃসাহস আপনি দেখেন। পৃথিবীর কোন মুসলিম দেশে আপনি চাইলে কি হজ করতে পারবেন না? কেননা আমাদেরকে হজ করতে হলে যেতে হবে কোথায়? মক্কা শরীফে যেতে হবে, মদিনা শরীফ যেতে হবে, তাই না? এছাড়া কি পবিত্র হজ শরীফ পালন করা যাবে? যাবে না। তাইলে পৃথিবীর সমস্ত মুসলমানরা ওনারা যখন হজ করতে যায়, তারা কিন্তু তার জীবনের কষ্টার্জিত অর্থ তিলে তিলে করে জমায়, যেন প্রত্যেকটা মানুষের এটা আবেগ যে আমার হালাল টাকায় আমি হজ করতে যাব, যেন আমার হজ কবুল হয়। তার কষ্টার্জিত টাকা জমায়, তারপরে হজ করতে যায়। তাহলে এটা যেহেতু পবিত্র মক্কা শরীফেই হজ শরীফ পালন করতে হবে, ফলে আমাদেরকে আর কোথাও গেলে হজ শরীফ হবে না, তাহলে মক্কা শরীফেই যেতে হবে। তাহলে সেখানে সৌদি আরবের যারা তথাকথিত শাসক রয়েছে তাদের কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা তাদের জন্য ফরজ যে যেন সঠিক তারিখে পবিত্র জিলহজ শরীফের মাস শুরু করা হয়। না হলে কি হবে? যেহেতু 9 জিলহজ শরীফে আরাফার ময়দানে থাকা ফরজ, শুভ সাদেকের পর থেকে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, ওকুফে আরাফা আমরা যেটাকে বলি,
এইটা যদি পবিত্র 9 জিলহজ শরীফে অবস্থান কেউ না করে, যদি 8 জিলহজ শরীফ করে বা 7 জিলহজ শরীফ যদি ওকুফে আরাফা করে, তার কি হজ হবে? হবে না। তাহলে সৌদি সরকার যে এই তাদের মন গড়া পদ্ধতিতে আরবি মাসটা শুরু করে দিচ্ছে, এতে কি হলো, এই সমস্ত বিশ্বের মুসলমান ওখানে যাচ্ছেন হজ পালন করতে গিয়ে দেখা গেল তারা 9 জিলহজ শরীফের পরিবর্তে 7 জিলহজ শরীফ, কখনো 8 জিলহজ শরীফ ওকুফে আরাফা করছে, বলে তার হজ শরীফ বাতিল হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা 1447 হিজরি সাল পর্যন্ত আমরা একটা হিসাব বের করেছি, আমরা এটা আগামী কোনো একটা প্রকাশনাতে আমরা ইনশাল্লাহ দিব, যে এই 1447 হিজরি পর্যন্ত 1948 সাল পর থেকে এই 1400 অর্থাৎ 2025 সাল পর্যন্ত, অর্থাৎ ইংরেজি 2025 আরবি 1447 হিজরি পর্যন্ত একটা আরবি মাসের জিলহজ শরীফ মাসও সঠিক তারিখে শুরু হয় নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই পর্যন্ত এতগুলো বছরের যতগুলো মুসলমান হজ পালন করতে গেছেন, তাদের সকলের হজ এই ভুল তারিখে মাস শুরু হওয়ার কারণে বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন এগুলো আমাদের এখানে আপনারা শুনতে পান, বাইরে কিন্তু আপনারা এগুলো শুনতে পাবেন না। প্রাণের আকা মোহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আসলাম তিনি আমাদেরকে এই আলোচনার সুযোগ করে দিয়েছেন বলে কিন্তু আপনারা এটা শুনতে পাচ্ছেন। নাহলে দেখুন কত বড় জাহেল, বাংলাদেশেও কিছু কিছু দল রয়েছে যারা অন্ধের মতো সৌদি আরব যেদিন ঈদ করে সেদিন বাংলাদেশে বসে ঈদ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ তারা বোঝেও না যে সৌদি আরব প্রথমত ভুল, আবার তারা যেদিন করে সেদিন বাংলাদেশে পালন করার সাথে কোনো অর্থই নাই। বাংলাদেশ দেখা গেল এর 2 দিন পরে চাঁদ দেখেছে, তারা 2 দিন আগেই ঈদ পালন করে বসে আছে। এটা হচ্ছে পরিপূর্ণ রকমের জেহালত। এই চাঁদ বিষয় না বোঝার কারণে তারা এগুলো করছে। তাহলে বোঝা যাচ্ছে যে সৌদি আরবের পক্ষে কখনোই আগে চাঁদ দেখা সম্ভব না, এবং তারা যে প্রত্যেক মাসে আমাদের আগে চাঁদ ঘোষণা করে, এটা হচ্ছে তাদের ওই উম্মুল কুরা ক্যালেন্ডার তারা তৈরি করে রেখেছে, সেটা অনুযায়ী তারা মাস ঘোষণা করে। এমনও হয়েছে, আমাদের কাছে তথ্য আছে, এমনও হয়েছে তারা যেভাবে উম্মুল কুরার ক্যালেন্ডার রচনা করেছে, এতে দেখা গেল ওটা ভুল। তারপরও দেখা গেল যে হয়তো 8 জিলহজ হয়তো হজ ওরা করবে, মানে 9 জিলহজ হবে না, 8 জিলহজ ওকুফে আরাফা করবে। দেখা গেল জিলহজ মাস শুরু করার 1-2 দিন পরে আবার তারিখ পরিবর্তন করে দিয়েছে। এতে দেখা গেছে 7 জিলহজ ওকুফে আরাফা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সংক্রান্ত আমাদের কেতাবাদে প্রকাশিত হয়েছে, আপনারা যদি ওগুলো দেখেন সেগুলো দেখতে পাবেন যে এই বিষয়গুলো বিস্তারিত লেখা আছে। এবার আমরা চাঁদ তালাশের ব্যাপারে 3টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখব। এটা যদি হয় তাহলে আমরা এটা যদি বুঝতে পারি তাহলে আমরা বুঝব যে কোনো একটা দেশ যদি চাঁদের তারিখ ঘোষণা করে তাহলে আমরা ধরতে পারবো যে তারা সঠিক ঘোষণা করলো নাকি ভুল ঘোষণা করলো। চাঁদ তালাশের ব্যাপারে 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রমাণ হিসেবে সৌদি আরবে 1442 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের তারিখ ঘোষণার বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ পবিত্র জিলহজ মাসের চাঁদ তালাশ করেছিল 12 সানি 1389 শামসি, অর্থাৎ 11 জুলাই 2021 রবিবার, অর্থাৎ আহাদি। কিন্তু সৌদি প্রেস এজেন্সির রিপোর্ট অনুযায়ী এবং তাদের মাস গণনার হিসাব অনুযায়ী সৌদি আরব পবিত্র জিলহজ মাসের চাঁদ তালাশ করেছে 10 সানি 1389 শামসি, অর্থাৎ 9 জুলাই 2021 জুমাবার।
তাহলে তিনটা বিষয় কি গুরুত্বপূর্ণ আমরা এখানে প্রমাণ হিসেবে সৌদি আরবের একটা জিলহজ মাসের চাঁদের ঘোষণা থেকে দেখাচ্ছি। যে দেশ চাঁদ তালাশ করবে, মনে রাখবেন, যে দেশ চাঁদ তালাশ করবে অবশ্যই সেই দেশে চাঁদ অমাবস্যা অতিক্রম করবে। অমাবস্যা অতিক্রম না করলে কি চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। তাহলে যে দেশেই চাঁদ তালাশ করবে অবশ্যই সেই দেশে অমাবস্যা অতিক্রম করতে হবে। 1 থেকে 1.5 দিন পূর্বেই চাঁদ হারিয়ে যায়, অতঃপর 29তম দিনে অর্থাৎ চাঁদ তালাশের দিন চাঁদ দেখা যাবার আকৃতিতে থাকলে দেখা যাবে, নতুবা নয়। আমরা উল্লেখ করেছিলাম যে 9 জুলাই সৌদিতে যেদিন চাঁদ তালাশ করা হবে সেদিন চাঁদের বয়স হবে বিয়োগ 24 ঘন্টা 34 মিনিট। বিয়োগ 24 ঘন্টা 34 মিনিট মানে বুঝছেন? মানে হচ্ছে যেদিন সৌদি আরব চাঁদ তালাশ করেছে সেই দিন সৌদি আরবে চাঁদ অমাবস্যাতে যেতে তখনও 1 দিন বাকি, 1 দিনেরও বেশি বাকি, 1 দিন 34 মিনিট বাকি, অর্থাৎ অমাবস্যাতেই যায় নাই। অমাবস্যা যাবে, অমাবস্যা পার হবে, তারপরে 1 থেকে 1.5 দিন যাবে, তারপরে মাসের 29 দিন হয়, তারপরে চাঁদ তালাশ করতে হয়, তারপরে চাঁদ দেখা গেলে মাস শুরু হয়। অথচ সৌদি আরব সেই বছর অর্থাৎ 1442 হিজরি সনে সৌদি আরব যেদিন চাঁদ তালাশ করেছে সেদিনটা ছিল চাঁদ অমাবস্যা যাওয়ারও 1 দিন 34 অর্থাৎ 24 ঘন্টা 34 মিনিট আগে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে অবস্থাটা বুঝতে পেরেছেন? চাঁদ অমাবস্যাতেই যায় নাই, তখনও 1 দিন বাকি, তারা চাঁদ তালাশের ঘোষণা দিয়ে বসেছে। তাহলে তখন যদি তারা বলে যে আমরা চাঁদ দেখতে পেয়েছি, সেই ঘোষণাটা কি সঠিক হবে? তাহলে এই ঘোষণা যদি দিতে হয় তাহলে কি বলতে হবে? তাদের তো একটা কথা তো বলতে হবে যে অমুকে চাঁদ দেখেছে, বা অমুক চাঁদ দেখা কমিটির অমুক অমুক সাক্ষী চাঁদ দেখেছে, বলতে হবে না? আচ্ছা, আপনারা শুনে অবাক হবেন, সৌদি আরবের এখন সবগুলো প্রভিন্সে তাদের এক একটা করে চাঁদ দেখা কমিটি আছে, এবং সেই চাঁদ দেখা কমিটিতে আপনার অ্যাস্ট্রোনমার আছে, যারা চাঁদ বিজ্ঞানী আছে, তারপরে আমরা যেটাকে বলি পর্যবেক্ষক, যারা চাঁদ তালাশ করে সেরকম ভলেন্টিয়ার রয়েছে, মুফতি রয়েছে। থাকার পরেও তারা জানে যে চাঁদ দেখা যায় নাই, চাঁদ দেখা যাবেও না, কিন্তু সৌদি সরকার কি একটা অজানা কারণে তারা ঘোষণা দিয়ে বসে অমুক অমুক জায়গায় অমুক অমুক সাক্ষীর চাঁদ দেখার সাপেক্ষে মাস ঘোষণা করা হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। অমাবস্যাতেই যায় নাই, তখনও 1 দিন 34 মিনিট বাকি, কিন্তু সৌদি আরব 1442 হিজরি। আমরা কিন্তু বলেছি যে প্রতি 48 সন থেকে এখন পর্যন্ত কোনোটাই শুরু হয়নি, কিন্তু আমরা একটা সনের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয়ত, যেদিন কোনো দেশ তাদের আরবি মাসের 30তম দিন গুনবে সে দেশে অবশ্যই আকাশ মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন না থাকলে চাঁদ দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকার পরেও যদি চাঁদ দেখা না যায় তবে বুঝতে হবে মাসের গণনা শুরুতেই ভুল ছিল। বোঝা গেছে? অর্থাৎ কোনো দেশ বলল যে চাঁদ তালাশ করেছি আমরা, চাঁদ দেখা গেছে, অথচ আমরা দেখলাম হিসাব করে যে এটা ভুল, তারা আসলে আগেই শুরু করেছে। তাহলে তারা যেদিন 30তম দিন গুনবে, যদিও এটা অরিজিনাল 30 তারিখ হবে না, কিন্তু কোনো দেশ যদি অরিজিনাল 30 দিন হয় সেদিন অবশ্যই আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা যাবে। এমন হবে না যে 29তম দিনে চাঁদ তালাশ করেছে, মনে করেন বাংলাদেশ 29তম দিনে চাঁদ তালাশ করলো, কিন্তু আমরা চাঁদ দেখতে পেলাম না, কোনো কারণে আকাশ মেঘলা ছিল বা কোনো কারণে দেখতে পেলাম না। তাহলে যেদিন বাংলাদেশের 30তম দিন হবে সেদিন আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু চাঁদ দেখা যাবে। কিন্তু যদি আপনি দেখেন, লোক লাগায় রাখেন যে ওরা তো সৌদি সরকার তো বলেছে যে তারা চাঁদ দেখতে পেয়েছে, ঠিক আছে, তাহলে 30তম দিন তোমরা চাঁদ তালাশ করো। যদি চাঁদ দেখা না যায় আকাশ পরিষ্কার থাকার পরও,
তাইলে বুঝতে হবে যে তার আগে মিথ্যা কথা বলেছে। বুঝা গেল? কারণ 30তম দিনে চাঁদ দেখা যাবে। আমরা আগাম বলেছিলাম, এটা আমাদের আলী ইসলাম শরীফে গিয়েছিল, আমরা আগাম বলেছিলাম সৌদিরা জিলকদ মাসের ক্ষেত্রে যা করবে তা হচ্ছে তারা মাস 30 দিনে গণনা করবে। সেই অর্থে 11ই সানি 1389 সাত 10ই জুলাই শনিবার, অর্থাৎ সৌদিতে জিলকদ মাসের 30 দিন, অথচ সেদিন সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। আসলেই তারা তাই করেছে। মহাকাশ বিজ্ঞানে দেখা যাক সৌদিতে সেদিন, অর্থাৎ যেদিন 30 দিন গুনেছে সেদিন চাঁদের কি অবস্থা ছিল। সেদিন চাঁদের বয়স ছিল 16 ঘন্টা 9 মিনিট। আমরা কিন্তু একটু আগে বলেছি যে চাঁদের বয়স হতে হয় কত, কমপক্ষে কত, 17 ঘন্টার বেশি। কোণের দূরত্ব ছিল 7 ডিগ্রি 5-8 মিনিট। আমরা কি বলেছি? কমপক্ষে হইতে হবে 9 থেকে 12 ডিগ্রি। উচ্চতা ছিল 5 ডিগ্রি 36-8 মিনিট। আমরা কি বলেছি? উচ্চতা কমপক্ষে হইতে হবে 8 থেকে 10 বা তার বেশি। আচ্ছা, সূর্যাস্ত থেকে চাঁদের অস্ত যাওয়ার সময় পার্থক্য আমরা বলেছি কমপক্ষে 42 মিনিট হইতে হবে। সেদিন ছিল মাত্র 35 মিনিট। তাহলে কি একটা মান এখানে চাঁদ দেখার পক্ষে ছিল না। অর্থাৎ সৌদির 30তম দিনেও চাঁদ দৃশ্যমান হবে না আমরা বলেছিলাম, এবং হয়নি। অর্থাৎ তাদের জিলকদ মাসের গণনা তারা মন গড়া হিসাব করেছিল। আমরা আগেই বলেছিলাম দেখা যাবে তারা আরাফা করবে 20 সানি ইস্তানি আজিম শরীফ 19 জুলাই সোমবার, আর ঈদ পালন করবে 21 সানি সুলাসা 1389 20 জুলাই মঙ্গলবার, যা চাঁদের সঠিক হিসেবে 8ই জিলহজ এবং 9ই জিলহজ। অর্থাৎ নিশ্চিত তারা সে বছর হজ বাতিল হবে, এবং তাই হয়েছিল। হজ বাতিল হয়েছে এবং সে বছর তারা ভুল তারিখে মাস গণনা করেছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। আর তৃতীয় কারণ যেটা, সেটা হলো আরেকটা প্রমাণ হচ্ছে যদি কোনো দেশ আরবি মাসের 29 দিন দাবি করে চাঁদ তালাশের আয়োজন করে, আরেকবার মন দিয়ে শুনেন, যদি কোনো দেশ আরবি মাসের 29 দিন দাবি করে চাঁদ তালাশের আয়োজন করে, অথচ সেই তারিখে পৃথিবীর অন্য কোনো দেশের সকালে অমাবস্যায় যাওয়া আগের চাঁদ দেখা যায়, তবে বুঝতে হবে চাঁদ অমাবস্যায় যায়নি। চাঁদ অবশ্যই পৃথিবীর সকল দেশের আড়ালে চলে যেতে হবে। যদি কোনো দেশের আকাশে সকালে পুরনো চাঁদ দেখা যায়, তবে প্রমাণিত হবে চাঁদ পৃথিবীর আড়ালে যায়নি, অর্থাৎ সেই দেশ 29 দিনের তারিখ ভুল গণনা করছে। তাহলে বাংলাদেশের আকাশে 9 জুলাই জুমাবার, অর্থাৎ যেদিন সৌদি আরব চাঁদ তালাশ করেছে, সেদিন আমাদের দেশের সকালে ভোর 4:30 পর জিলকদ মাসের চাঁদ দৃশ্যমান হয়েছে, এবং সেই চাঁদ অস্ট্রেলিয়া থেকেও দেখা শুরু হয়েছিল। এর অর্থ হচ্ছে জিলকদের চাঁদ সেদিন পৃথিবীর আড়ালে যায়নি, অর্থাৎ চাঁদ অমাবস্যাতেই পৌঁছায়নি। তাহলে সৌদি আরব সেদিন কিভাবে 29 তারিখ গণনা করলো? এইরকম ভুরি ভুরি প্রমাণ আমরা দিতে পারবো যে সৌদি সরকার মন গড়া তারিখে চাঁদ তালাশ করে মাস গণনা করছে এবং হজ বাতিল করে দিচ্ছে। এভাবে শুধু হজ বাতিল করছে না, প্রতি আরবি মাসে যে ইবাদতগুলো থাকে সেই ইবাদতগুলো সঠিক তারিখে আদায় করা যাচ্ছে না। রমজান মাস থাকলে ইতিকাফ সঠিক বেজর রাত্রিতে লাইলাতুল কদর শরীফ তালাশ করা যাচ্ছে না, শবে বরাত ঠিক রাতে পালন করা যাচ্ছে না, রমাদান মাসে রোজা শুরু করা যাচ্ছে না, শেষ করা যাচ্ছে না, 2 ঈদ পালন করা যাচ্ছে না। এই সৌদি সরকার এবং এরা কি করেছে, টাকা দিয়ে বিভিন্ন দেশে তারা ওলামায়ে সুদেরকে কিনে নিয়ে তাদেরকে দিয়ে ভুল ফতোয়া দিয়ে সমস্ত বিশ্বে ফিতনা লাগিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এর জন্য প্রাণের আকা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মজলিসে রুয়ায়াতে হিলাল করেছেন, আমাদেরকে কেতাবাদি প্রকাশ করিয়ে দিয়েছেন, আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, যেন এই বর্তমানে এত যে বিস্তৃত ফিতনা, এখান থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। প্রাণের আকা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদের কাছে আমরা এই নিয়ে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার আলোচনার সময় শেষ। আমার আলোচনার সকল ভুল বেয়াদবির জন্য প্রাণের আকা মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদের কাছে ক্ষমা চেয়ে ইহসান চেয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা।